অগোছালো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছুটা পুরনো, কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে, পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো কোন ছুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি, এই আমাদের আনন্দ বাড়ি আনন্দ বাড়ি আনন্দ বাড়ি। শিলা, আমার তোমাকে কিছু বলার আছে। আমি জানি তুমি অনেক স্ট্রং মেয়ে, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট, বাট স্টিল শিলা, অসম্ভব কঠিন একটা লাইফ তোমাকে বেছে নিতে হবে। এবছরের মিলাদটা আমি নয়নপুরে দিতে চাই। সত্যি বলছিস? তোর সব ছেলেরা একসাথে বাড়ি গিয়ে বাবার কবর জিয়ারত করবে, ওখানে মিলাদ হবে, বাড়ির সবাই কি যে খুশি হবে রে। ভাইজান, ওদের অফিস, ছেলে মেয়েদের পড়াশোনা, ওরা কি যেতে পারবে? মা কি বলছো তুমি? পরশু আব্বার মৃত্যুবার্ষিকী। সে আমি জানি। তাহলে তুমি নয়নপুর যাচ্ছ কেন? তোর বাবা যে নয়নপুরের মাটিতে শুয়ে আছে সে কথা ভুলে গেছিস? বোনের বিয়ের তো বেশ তোড়জোড় চলছে, শেষ রক্ষা হয় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সন্দেহ? সন্দেহ কেন? তুমি বুঝি আমাদের সঞ্জুর সাথে শিলার ব্যাপারটা কিচ্ছু জানো না? ওটা ওটা তো সবাই জানে। কি হয়েছে? তোকে আবার বুঝিয়ে কেউ বলেছে তোকে আবার কুড়িয়ে পেয়েছে? কি হলো? আরে বলবি তো কি হয়েছে? কেউ কিছু বলেছে? কাউকে কিছু বলতে হবে কেন ভাইয়া? তোর একটা চাকরি হলো তো হতো। শুকিয়ে তো একেবারে কাছে হয়ে গেছিস। ডায়েট করছিস না মামি খাওয়াচ্ছেন এখনটা? ঠিক বলেছ, ওকে একদম স্ক্যালিটনের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, কোন প্রাণীর কঙ্কালের মতো দেখা যাচ্ছে বলো তো? মানুষ তো নিশ্চয় নয়। থ্যাঙ্কস ফর হোয়াট? সেদিন রান্নাঘরে একটা এম্বারাসিং সিচুয়েশন থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে। শুধু তোমাকে না, আমি আমার নিজেকেও বাঁচিয়েছি। এটা হচ্ছে আমার এক ধরনের সেলফ প্রোটেকশন পলিসি। 862 862 28 28 and 8 98 এগুলো দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ধরুন। রেবু, জি কি আজকে পড়া নেই? জি আসলে মা বাড়িতে যাওয়াতে এদিককার অবস্থা একদম কাহিল, বাসা থেকে বেরোতে পারছি না। ওরে বাবা, তুমি তো একেবারে খুব সংসারী হয়ে গেছো দেখছি।
না না, আসলে সেরকম কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রুপে কবে আসছো? জি, আসবো। তারপর বলো কি অবস্থা। কি বলবো? আচ্ছা ঠিক আছে, সুমিকে দাও। ধরেন। মেনু, আজকে পার্টিতে তোমাকে কিন্তু দারুণ গর্জাস লাগছিল, এমনকি শিলার চেয়েও। Don't laugh, Maksud. I'm really tensed about Sheila. আচ্ছা, সঞ্জুর সাথে শিলার ব্যাপারটা কি বলো তো? কোনো কিছু উল্টোপাল্টা ঘটলে আমি কিন্তু টলারেট করব না। এসব তুমি কি বলছো মেনু? শিলা ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট, স্মার্ট। মাকসুদ, আমি কিন্তু এখন আর কাউকে রিলাই করতে পারছি না। তুমি সঞ্জুকে ওয়ার্নিং দাও, আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। আম্মা যত সব বাড়াবাড়ি, এতটা ইমোশনাল হয়ে একেবারে গ্রামে চলে যাওয়ার মতো কি হলো বুঝলাম না। তোমাদের তো সব কিছুতেই বাড়াবাড়ি। দুপুরে কি সুন্দর মসজিদে মিলাদ হলো, আমি নিজে 2000 টাকা পাঠিয়ে দিলাম ফকিরদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। হুট করে চলে গেলেন, এদিকে বাসার কি অবস্থা একবার ভেবেও দেখলেন না। এ সময় আমার রান্নাঘরে যাওয়ার অবস্থা আছে? প্রতিদিন আমাকে শপিং এ যেতে হচ্ছে। কিরে, এখানে একা দাঁড়িয়ে কি করছিস? কিছু না। কি মন খারাপ? আচ্ছা রেবু, বাবার কথা তোর মনে পড়ে? কি ভয় পেতাম আমরা। শেষের দিকে যখন বেশি অসুস্থ হয়ে পড়লেন, তখন যেন রাগ আরো বেড়ে গেল। সবার সাথে খারাপ ব্যবহার করতেন। কিন্তু মা একদমই চুপ, শান্ত। কি ভীষণ ভালোবাসা ছিল দুজনের। আচ্ছা রেবু, এই যে আমরা সবাই মিলে ভালোবেসেও কি মাকে বাবা সমান ভালোবাসতে পারবো?
হ্যালো, হ্যালো, আমি নাম্বার সেভ করা আছে। ও তোমাকে আজ খুব সুন্দর লাগছিল, কিন্তু একই সাথে তোমাকে আপসেটও মনে হচ্ছিল। এনি প্রবলেম ছিল? না, মানে আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি, আই ওয়ান্ট টু মিট ইউ অ্যালোন। ইটস মাই প্লেজার। কিন্তু শিলা, আমি আগামীকাল সিঙ্গাপুরে ফ্লাই করছি, যে নেক্সট উইকে আসছি। দেন সানডেতে একটু বিজি, ইন্টারভিউ কল করেছি। মানডেতে সম্ভব? জি সম্ভব, থ্যাঙ্কস। বাই। ওকে। দারুণ বেল। দাদু, আমি তো ভেবেছিলাম তুমি আর নয়নপুর থেকে ফিরবেই না। আমিও তাই ভেবেছিলাম রে, কিন্তু ওখানে গিয়ে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আমার পক্ষে তোদের ছেড়ে থাকা একেবারে সম্ভব না। রাইট। দাদু আমগুলো কখন কাটবে? এই তো দাদু, এখনই কাটবো। এই রেবু, জানা সবাইকে বলতে আস না। একবার তো ডাকলামই, নড়তে তো এক একজনের 3 ঘন্টা লাগে। এই মেজু ভাইয়া, এই বড় জয়। ভাইয়া, পড়ে গেছিস? এগুলো দে, এগুলো। মা, কত বলবো? আমি একটা নেই। দেখি দেখি আমি তো দেখি রে। দেখি আম্মু। আরে অনেক আম আছে, তুমি এখানে রাখো দাদু। ওয়াও। মা, এগুলো আমাদের পুকুর ঘাটের গাছটার আম না? হ্যাঁ, তোর মনে নেই, তুই তখন রাহির বয়সী। মাকসুদের নিশ্চয়ই মনে আছে। তোদের বাবা তখন টাঙ্গাইলে সাব জজ ছিলেন। একবার ছুটিতে আমরা সবাই মিলে নয়নপুর গেলাম। তখন উনি সঙ্গে করে একটা আমের চারা নিয়ে গিয়েছিলেন। সেই চারাটা নিজ হাতে পুকুর পাড়ে লাগিয়েছিলেন। এগুলো সেই গাছেরই আম। আমার মনে থাকবে না? আমি তো গাছে প্রতিদিন পানি দিতাম। আচ্ছা বাবা, আমরা গ্রামে বেড়াতে যাই না কেন? ইচ্ছে তো করে, কিন্তু সময় কোথায়? হ্যাঁ, আচ্ছা, এগুলো কেটে দেবে না? এই 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 ইয়ে জয়, ভাবি কোথায়? মা, বাবার কবরটা পাকা করলে হতো না? তুই বুঝি তোর বাবার শেষ কথাগুলো ভুলে গেছিস? তোর বাবা কবর পাকা করতে বারণ করে গিয়েছিলেন। আজ তোরা সবাই এখানে আছিস, আমি কয়েকটা কথা বলতে চাই। সম্ভব হলে মনে রাখিস, আমার মৃত্যুর পর আমার কবর যেন তোর বাবার পাশে হয়। আর ওই যে ওইখানে একটা কদম ফুলের গাছ আছে না, ওই গাছের ডালে
কয়েকটা পাখির বাসা করে দিস। আর আমার মৃত্যুবার্ষিকীতে কোনো জাঁকজমক করার দরকার নেই, বড়লোক আত্মীয় স্বজনদের ডেকে খাওয়াবার কোনো দরকার নেই। আর যদি তোরা কখনো আলাদাও হয়ে যাস, তোর বাবার আমার মৃত্যুদিনগুলোতে তোরা একসাথে হবার চেষ্টা করিস। এক এক বছর এক একজনের বাড়িতে যেন মিলাদ হয়। এই সুযোগে সবার সাথে সবার দেখা হয়ে যাবে। ভালো কিছু রান্না হলে এক ভাইয়ের খাবার যেন অন্য ভাইয়ের বাড়িতে যায়। এসব তুমি কি বলছো মা? হঠাৎ মনে হলো তাই বললাম। আর যদি কখনো সুযোগ না হয়। মা এখন চুপ করো তো। মা মা, তুমি বাদ দাও তো সব কথা, মন খারাপ করছো কেন? শোনো, মন খারাপ করো না, এগুলো একটু খাওয়ার ব্যবস্থা করো। নে সালাম। কেটে নিয়ে সুন্দর করে। হ্যাঁ, এটা বুঝা তো, দেখিস নষ্ট করবি না কিন্তু। কি জয়? মা ফেরদৌসি আবার পড়া? হ্যাঁ। আজকে পড়াবে না, জানাই দিচ্ছে। আশ্চর্য, আপনি আগে বলবেন না? দেখলেন না গাড়িটা চলে গেল। আরে অনিকেত ভাই, কি ব্যাপার, কোনো খবর নাই? আপনি জানেন না আমি এখন নানু বাসায় থাকি? কিভাবে জানবো, তুমি তো জানাওনি। নানু বাসা থেকে ফোন করা ইম্পসিবল। পুরো বন্দি জীবন কাটাচ্ছি আমি। এখন কোথায় যাচ্ছ, প্ল্যানটা কি? আরে দেখেন না, টিচার পড়াবে না আগে ইনফর্ম করেনি, এখন বাসায় যাওয়া ছাড়া আর কি করব। চলো চলো গাড়িতে উঠো, একটু বেড়াই। বাসার কেউ জানবে না। আর তোমার ছুটি হওয়ার কথা ছিল কয়টায়? 5টায়। চলো চলো। হাতে 2 ঘন্টা আছে, এনাফ টাইম। চলো।
নিত্যময় মিন্ময় নিত্যময় মিন্ময় জল যুগ্ময় জলময় জল যুগ্ময় জলময় চিত যুগ্ময়। ও কালকে তো আপনার ইন্টারভিউ রিটেন জি না, পড়েন তাহলে। না না ঠিক আছে। কোথায় যাচ্ছেন? এই তো সেজু ভাবিদের সাথে ওদের গ্রুপে। ভাবি বোধহয় এখনো রেডি হচ্ছে। নয়ন ভাই পড়েন তো, আপনার কালকে ইন্টারভিউ। এমনিতেই তো সারাদিন এটা ওটা করতে গিয়ে নিজের জন্য কোনো সময় পান না আপনি। পড়েন, আমি ওদিকে গিয়ে। রেবু প্লিজ, 2 মিনিটে কিচ্ছু হবে না। রেবু তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। সে কি, তুই সাদা পরেছিস কেন? আমাকে তো বেশি গর্জিয়াস লাগছে। এখন আর চেঞ্জ করারও টাইম নেই, চল তো। তুমি কি করছো? দেখতে পাচ্ছ না ব্যাডমিন্টন খেলছি। ব্যাডমিন্টন কেউ ছাদে খেলে? ব্যাডমিন্টন তো ব্যাডমিন্টন কোর্টে খেলে। ব্যাডমিন্টন কোর্ট আর ছাদে খেলা এটা কোনো কিছুই নেই, যেখানেই আমি খেলি। আচ্ছা দাও না খেলি। এই ছেলে, তুমি কি বলো তো, সারাক্ষণ বসে থাকো? একটু কাজ টাজ করলেও তো পারো নাকি? শোনো, তুমি আমার সঙ্গে চলো। আমার বোনের বিয়ে, প্রচুর কাজ পেন্ডিং হয়ে আছে, তোমাকে একটু কাজে লাগাই। চলো তো আমার সঙ্গে, আমার মার বাসাটা একটু চিনে নেবে। এসো। স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকা সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ